কাঁচা কাঁঠালের ইঁচড় আমাদের ঝিনাইদহ জেলায় অনেক বিখ্যাত। কোন কোন জেলায় এই কাঁচা কাঁঠাল দিয়ে ইঁচড় রান্না করে খায় কমেন্টস করে জানিয়েন। এই কাঁচা কাঁঠাল আমি কাটতে পারছিলাম না, তাই আরিয়ার আব্বু এই কাঁচা কাঁঠালটা কেটে দিয়েছে। এখন আমি এই কাঁচা কাঁঠালটা কেটে ধুয়ে বেছে নিয়ে রান্না করব। কাঁচা কাঁঠালের ইঁচড় দিয়ে গরুর মাংস রান্না করলাম। কাঁচা কাঁঠাল অনেক পছন্দের একটা খাবার। কাঁচা কাঁঠালটা এই যে কেটে ফেলতে হবে, কেটে বেছে ধুয়ে। এই কাঁচা কাঁঠাল সবাই কিভাবে রান্না করতে হয় জানে না। কাঁঠাল এই যে এইভাবে বেছে নিতে হয়। কাঁঠালের ভিতরে যে সাদা সাদা আঁশ থাকে ওগুলো ফেলে দিতে হয়। যে কাঁঠালের কোষগুলো এইভাবে বেছে নিতে হয়। আর কাঁঠালের ভিতরে যে আটিটা থাকে ওইগুলোও বেছে নেব। কাঁঠালের যে ছিলকাটা, ওই ছিলকাটাও কাঁঠালের উপরে যে গোটা গোটা একটা কাটা কাটা থাকে ওইটা সুন্দর করে ছিলে তারপরে এই যে পিস পিস করে কেটে একসাথে দিয়ে দেব। এটা রান্না করার সময় মিলায়ে যাবে, বোঝাই যাবে না যে এটা কাঁঠালের খোসা। আর পানি দিয়ে একটু গরম পানির মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে, কারণ প্রতিটা সবজির মধ্যে একটা নিজস্ব কষ থাকে, সেরকম কাঁঠালের মধ্যে একটা নিজস্ব কষ থাকে। এইভাবে একটু ভাপিয়ে নিলে কাঁঠালের মধ্যে যে কষটা আছে ওইটা বের হয়ে যাবে। তারপরে এই যে পানি ঝরিয়ে নেব, পানি ঝরিয়ে নিয়ে গরুর মাংস চুলায় দিয়ে দেব। গরুর মাংস তো সবাই রান্না করতে জানেন। গরুর মাংস কিভাবে রান্না করে, এই গরুর মাংসটা আমি আগে কষিয়ে নেব। গরুর মাংসটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে এই যে আমি গরুর মাংসটার মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এই ঝোলের মধ্যে ভাপানো কাঁঠালটা দিয়ে দেব, কারণ এই ভাপানো কাঁঠালটা এই পানিতেই একবারে মাখা মাখা হয়ে যাবে। কাঁঠালটা এত ভালো নাড়াচাড়া করতে করতেই গলে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে। এখন নামানোর আগে আমি জিরা ফাঁকি দিয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারাও আশা করি ভালো আছেন। আপনারা আমাকে লাইক করে দিয়েন, কমেন্টস করে দিয়েন, আর বেল আইকনটি চেপে দিয়েন যাতে আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। এই যে কাঁঠালটা রান্না করা হয়ে গিয়েছে, কত লোভনীয় হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছিল। এইভাবে আমরা আমাদের ঝিনাইদহ জেলায় কাঁচা কাঁঠালের ইঁচড় রান্না করে থাকি। আমরা ঝিনাইদহ জেলার মধ্যে এই কাঁচা কাঁঠালটাই খাওয়া দেখছি, আর অন্যান্য কোন জেলায় খাই তা জানি না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন। ধন্যবাদ।